আমি স্ক্রিন শেয়ার করবো এখনই। আচ্ছা, রাডার স্ট্রাকচার মোটামুটি বুঝেন? মোটামুটি বুঝেন? আপনার এবার হাত তুলেন দেখি, এই নিয়ে যাও। রাডার স্ট্রাকচার মোটামুটি বুঝেন? একটু কাইন্ডলি হাত তুলবেন যারা মোটামুটি বুঝেন। স্যার একদম অল্প বুঝি। সরি, খুবই অল্প বুঝি, একেবারে বেসিক লেভেলে। আচ্ছা ঠিক আছে, বেসিক লেভেলে হলেই হবে। তো মোটামুটি বুঝেন সফটওয়্যার, একটু কাইন্ডলি হাত তুলেন। অনেকে হাত তুলেছেন। তো আমরা সফটওয়্যার তো একটু আলোচনা করব সফটওয়্যার নিয়ে। তো সেই ক্ষেত্রে তারা কেমন বুঝেন একটু জানা দরকার, তারপরে সেভাবে আমাদের আলোচনাটা শুরু করা দরকার আর কি। যাক, তাহলে 14 জন মোটামুটি বুঝেন। 38 থেকে 40 জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 14-15 জন মোটামুটি বুঝেন, তাই না? বললাম মন ভাই, আপনার খাওয়া শেষ হয়েছে? আচ্ছা, মোটামুটি বুঝেন হাত তুলেছেন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 13-14 জন। আচ্ছা, রাডার সফটওয়্যার বুঝেন না যারা একটু হাত তুলেন। রাডার সফটওয়্যার আছে বাট ভালো বুঝেন না। না বোঝার সংখ্যাটাই লিখতেছি। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার দেখতে পাওয়া যাচ্ছে? জি। স্ক্রিন শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, না? জি স্যার। তো সকলে আবার ধন্যবাদ দিলাম। কি এটা? হ্যাঁ, এখানে ভিতরে বসবেন। যে আপনার কি স্পষ্ট বুঝতে পারছেন না অস্পষ্ট? জি স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যায় স্যার, অধ্যায়গুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা রেপার্টরি, কেন্ট রেপার্টরি সম্বন্ধে যারা হার্ড কপি ব্যবহার করেছেন, হার্ড কপি বুঝেন, কতজন বুঝেন একটু কাইন্ডলি হাত তুলেন। হার্ড কপি কেন্ট রেপার্টরি, অনেকে হাত তুলতেছেন। কেন্ট রেপার্টরি আমরা যারা বুঝি একটু কাইন্ডলি হাত তুলি। কেন্ট রেপার্টরি। আচ্ছা, কি কম দিচ্ছে আমার এখানে আপনার? জি, আমরা 13-14 জনের মতো দেখতে পাচ্ছি যে কেন্ট রেপার্টরি বুঝেন। ওকে, যেহেতু এখানে প্রাইমারি টু অ্যাডভান্স লেভেলে অনেকেই আছেন,
তো আমাদের আলোচনাটাও সেইভাবেই করতে হবে, প্রাইমারি টু অ্যাডভান্স লেভেলেই আলোচনাটা করতে হবে। আমরা অ্যাট ফার্স্ট কেন রেপার্টরি অনেকে আমরা জানি বা বুঝি, সিনথেসিস অনেকে জানি বুঝি, রবিন মার্ফিও কম বেশ অনেকে জানি বুঝি। এখন রেপার্টরি ব্যবহারের যে প্রয়োগ বিধি, এটা অনেকেই ভালো হতে পারে, আবার অনেকেই পারে না। এখন আমরা রেপার্টরি থেকে যে রুব্রিকগুলো বের করব, এটা কিভাবে বের করব এবং সেটার গাণিতিক মান কত সেটা আমাদের একটু জানা দরকার। গাণিতিক মান কত সেটা একটু জানা দরকার। টেন্থ রেপার্টরিতে যে রুব্রিকগুলো আছে, এখানে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এর মেডিসিনগুলো আমরা এখানে দেখি। এবং এই রুব্রিক যেগুলো আমরা দেখি যে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড মেডিসিন আছে, তো এখান থেকে গাণিতিক মান আমরা জানি যে 3, 2, 1। গাণিতিক মান কত? 3, 2, 1। ফার্স্ট গ্রেড ওষুধের গাণিতিক মান 3, এটা বোর্ড করে দেওয়া আছে। এবং সেকেন্ড গ্রেড সেটা 2 এবং থার্ড গ্রেড 1। তাহলে গাণিতিক মান 3, 2, 1 কিনতে দেখি। এবং সিনথেসিস এবং রবিন মার্ফি রেপার্টরিতে সেখানে সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড 4টা গ্রেড আমরা এখানে দেখতে পারি। সেখানে আমরা মান জানি যে সুপার গ্রেড ওষুধের মান 4, ফার্স্ট গ্রেড ওষুধের মান 3, সেকেন্ড গ্রেড ওষুধের মান 2, থার্ড গ্রেড ওষুধের মান 1। তাহলে 4, 3, 2, 1 এটা সিনথেসিস এবং রবিন মার্ফি রেপার্টরি থেকে এটা দেখি। এখন এগুলো আমরা কোন কোন জায়গায় আইকন কিভাবে আছে এগুলো আমরা একটু বার্ডস আই ভিউ দেখাই নিব, যেহেতু আমাদের 7 দিনের এই কোর্সের মধ্যেই মোটামুটি আপনারা রেপার্টরি থেকে কেন, সিনথেসিস এবং রবিন মার্ফি রেপার্টরি থেকে ওষুধগুলো কিভাবে বের করা যায়, রুব্রিকগুলো কিভাবে বের করা যায়, সেগুলোকে কিভাবে আমরা কম্পারিজন করতে পারবো সেগুলো দেখাবো। তো এরপরে রাডার সফটওয়্যারের রেপার্টরি যেভাবে মোটামুটি আয়ত্ত করা দরকার, বেসিক ধারণা দেওয়ার পরেই আমরা এনসাইক্লোপিডিয়ার কিছু ব্যবহার বিধি আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে ইনশাল্লাহ চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিনথেসিস রেপার্টরি। এখানে চ্যাপ্টার কতগুলো আছে একটু আমরা একজন একজন করে একটু দু একজনের কাছ থেকে একটু জেনে নিব। জি, সিনথেসিস রেপার্টরিতে একজন হাত তুললেই হবে, একজন বা দুইজন, একজন বা দুইজন হাত তুলেন প্লিজ। জি, রফিকুল হায়দার ভাই আপনি হাত তুলেছেন। জি, সিনথেসিস রেপার্টরিতে চ্যাপ্টার কতগুলো আছে? 41টি স্যার, 41। জি, তাহলে আমরা এখান থেকে একটু গুনে নেব, মাইন্ড থেকে শুরু করে আপনার জেনারেলিস্ট পর্যন্ত। এবং কেন রেপার্টরিতে চ্যাপ্টার আছে কতগুলো স্যার? 37টি স্যার। এবং রবিন মার্ফির রেপার্টরিতে কতগুলো আছে? বের করা তো অনেক কঠিন এটা। হ্যাঁ না, এটা তো 9 রেপার্টরি আপনি ফিক্স করে নেবেন, তো যে রেপার্টরি তো বের করা কঠিন হবে এটা। হ্যাঁ এটা তো বের করা অনেক কঠিন, আমারটা তো সহজ ছিল। ঠিক আছে, 9 রেপার্টরি ফিক্সড, 9 রেপার্টরি ফিক্স করে নেবেন। জি, লেখাটা অনেক ছোট দেখাচ্ছে, আমি দেখি আমার ল্যাপটপ থেকে ঢুকতে পারতেছে না। জি, আবার ঢুকতে পারবো হয়তো মনে হচ্ছে।
স্ক্রিনটা বন্ধ করে দিতে হবে। আমারটা তো সমস্যা এটা বন্ধ করেন। এখন শুরু করুন বানান। কোনটায় এটা? তুমি এখন কল দিচ্ছেন কেন? ওকে না 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 বন্ধ হবে না আজকে। এটা আপনাকে কোথায় সেটা করি দেখাচ্ছি। বন্ধ করেন এটা। ওপেন তো হচ্ছে না, কি সমস্যা এটা? এটা এটা স্যার রবিন মার্ফির রেপার্টরি আছে ৭৭টা স্যার। ঠিক আছে। জি, আমি আমারটা থেকে শেয়ার করি তাহলে ভালো হবে। ঠিক আছে। যে আমি স্ক্রিন শেয়ার করেছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তাই না? জি স্যার। আমারটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবার? যাচ্ছে স্যার জি যাচ্ছে। স্যার স্পষ্ট। ওকে, এখন আমরা আসি। তাহলে আমরা চ্যাপ্টার এখান থেকে দেখলাম যে সিনথেসিসে 41টা, রবিন মার্ফিতে আছে এখানে প্রায় 70টি। রবিন মার্ফিটা আমরা বের করব। হ্যাঁ, রবিন মার্ফিতে আছে 70টি। এখানে আমরা একটু গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার উপর থেকে নিচের দিকে 1 2 3 4 5 6 66, অর্থাৎ 66 না? না, এখানে 66 দেখায়। আচ্ছা যাক, 66। এবং কেন্ট রেপার্টরি এখান থেকে আমরা বের করতে পারবো কিভাবে সেটা একটু দেখাই। মিলিটারি ভিউতে গিয়ে আমি একটু স্লো কাজ করি, স্লো কাজ করলে মনে হয় ভালো হবে। জি, কেন্ট রেপার্টরি রিভাইজড, এটা হলো কেন্ট রেপার্টরি। ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ আমরা দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা প্রথমে রেপার্টরি আমরা কিভাবে ওপেন করব সেটা একটু দেখাই। ফাইলে যাব, কোথায় যাব? ফাইলে। আমরা ওষুধের যে গাণিতিক মান কোন রেপার্টরি থেকে কতগুলো, এগুলো আমরা বুঝেছি কিনা কেউ একজন বলতে পারবেন? জি স্যার বুঝেছি। জি, ওষুধের গাণিতিক মান কেন রেপার্টরিতে গাণিতিক মান কয়টা আছে? কিভাবে দেওয়া? তিনটা। হ্যাঁ, 3 2 1। হ্যাঁ 3 to 1, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। আচ্ছা, ইটালিক ওয়ার্ডে লেখা যেটা, ইটালিক ওয়ার্ডে সেটা গাণিতিক মান কত কেন রেপার্টরিতে? 2 স্যার 2। ফাইন, ওকে। ইটালিক, হ্যাঁ ইটালিক ওয়ার্ডে লেখা যেটা সেটা আমরা দেখি। সব রেপার্টরিতে ইটালিক ওয়ার্ডে লেখা আছে 2। তাহলে কে রেপার্টরির গাণিতিক মান
3 2 1 এটা বুঝেছি, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড গ্রেড। এবং সিনথেসিস রেপার্টরিতে 4টা আছে। আর আপনি রিসিভ করেন, কলটা রিসিভ করেন। গ্রেড, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড আর থার্ড গ্রেড। জি, আর সিনথেসিস এবং রবিন মার্ফিতে 4টা আছে, সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। তো 4 3 2 1 সেটা আমি একটু দেখানোর চেষ্টা করবো। আমরা একটু রেপার্টরি বের করা শিখি। ফাইলে যাব, আমরা কোথায় যাব? ফাইলে আমরা ওপেন রেপার্টরি, যেহেতু আমার এখানে 9টা রেপার্টরি ফিক্স করা আছে। কয়টা রেপার্টরি ফিক্স করা আছে? 9টা। প্রথমেই মার্ফি দেওয়া আছে, এরপরে আমি এস লিখলেই সিনথেসিস চলে আসবে। এবং মিলেনিয়াম ভিউ থেকে প্রোগ্রেসিভ, এখান থেকে আমরা ভিন্ন ভিন্ন রেপার্টরিও নিতে পারবো। কেন রেপার্টরি রিভাইজ, অথবা এখান থেকে অ্যাডভান্স ভিউ এসে এখানে জর্জ বিতুলকার স্যারের রেপার্টরিও আমরা নিতে পারবো। এগুলো আপনার ব্যবহার করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন। এখন আসি, ফাইল থেকে আমরা কি করব? রেপার্টরি ওপেন করার চেষ্টা করব। এখানে যেই রেপার্টরি আমার প্রয়োজন, সেই রেপার্টরি থেকে আমরা এখান থেকে ব্যবহার বিধি দেখব। আমরা যদি কমপ্লিটে যাই, কমপ্লিটে যাই, জি কমপ্লিট এখানে আছে, কমপ্লিট আছে। সাধারণত আমি 4টা রেপার্টরি বেশি ইউজ করি, কেন্ট, সিনথেসিস, রবিন মার্ফি এবং কমপ্লিট। সিনথেসিস বেশি ফলো করি। এখন এখান থেকে যে রেপার্টরি আমার নেওয়ার দরকার, এখানে গিয়ে আমি রেপার্টরি আমার ইচ্ছা মতো সেটা নিতে পারবো। আমি মার্ফি নিব, সিনথেসিস নিব, কেন্ট নিব অথবা কমপ্লিট নিব। এখান থেকে ইচ্ছা মতো আমি রেপার্টরি নিতে পারবো। তো সিনথেসিস আমরা যেহেতু বেশি প্র্যাকটিস করি, সিনথেসিসে যাব। তাহলে ওষুধের গাণিতিক মান আমরা বুঝেছি, ফাইল কিভাবে ওপেন করতে হয়, রেপার্টরি কিভাবে ওপেন করতে হয় এটা দেখেছি। এরপরে আমরা সিরিয়ালি একটু দেখব। ওপেন কিনোট, ওপেন প্যাশন ফাইল ক্লোজ করতে হয় কিভাবে, একটা কেসকে কিভাবে সেভ করতে হয়, একটা কেসকে কিভাবে রিকল করে নিয়ে আসতে হয়, কেসটাকে ডিলিট করতে হয় কিভাবে, এগুলো সব আপনার অপশনে দেওয়া আছে এইভাবে। তো এগুলো অ্যাডভান্স লেভেলে গিয়ে এগুলো দেখে নেব। সব দেখাতে গেলে শুধু একটা বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে একদিন শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যেটা প্রাইমারি লেভেলের স্কিল ডেভেলপ করার জন্য আমরা নেব যে ওপেন রেপার্টরি, যেটা খুশি ইচ্ছা মতো নিতে পারবো। সিনথেসিস নিলাম এখানে, তাই না? এরপরে কিনোট, ওপেন কিনোটস। কিনোটস আপনি ফাটকের নেবেন, বরিক থেকে নেবেন অথবা রাডার কিনোট নেবেন। এখানে মার্ক করা আছে রাডার কিনোটস, এখানে ওকে করব। এখানে আপনি মেডিসিনের সাপোজ নাম লেখেন, নাক্সভোম এখানে চলে আসবে। রাডার কিনোট থেকে আপনি এখান থেকে নাক্সভোমের যত কি সিমটম গুলো, কি পয়েন্ট গুলো আছে রাডার থেকে আপনি পাবেন, ফাটক রেপার্টরি থেকে পাবেন, আবার বরিক থেকেও পাবেন। তাহলে নাক্সভোমের রাডার থেকে আমরা যে কিনোট দেখতে পাচ্ছি, আমি মার্ক করছি, আপনারা দেখছেন হয়তোবা। তাহলে কিনোট আমরা বুঝেছি, তাই না? কিনোট বুঝেছি কিনা? হ্যাঁ, কিনোট, সরি স্যার আবার একটু দেখান। হ্যাঁ, আমরা ওপেন রেপার্টরি এটা বুঝেছি কিনা? জি স্যার। বুঝেছি এটা। ফাইন, সকলেই বুঝেছি। জি স্যার। জি স্যার। জি স্যার। জি, তাহলে আমরা ওপেন রেপার্টরি এটা বুঝেছি। ওপেন কিনোটস আরেকবার দেখাই আপনাদেরকে। আমি ওপেন কিনোটস চাপ দেওয়ার পরে এখানে রাডার কিনোটস আছে, বরিক আছে এবং ফাটক আছে। আমি রাডার কিনোটস চাপ দিব। এখানে একটা মেডিসিনের হয়তো নাম আমি লিখব। আগে লিখেছিলাম আমি নাক্স, এখন লিখবো সালফার।
অথবা অ্যাকোনাইট, যে কোনো একটা মেডিসিন, ঠিক আছে? অ্যাকোনাইট নেপেলাস। তো অ্যাকোনাইট নেপেলাস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিনোট চলে আসছে, রাডার কিনোট, তাই না? আবার আরেক ভাবেও বের করা যায়, আরেক ভাবেও বের করা যায়। কিভাবে সেটা? আপনি একটা মেডিসিনের উপরে ডাবল ক্লিক করবেন। কি করবেন? একটা মেডিসিনের উপরে ডাবল ক্লিক করবেন। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতেছি। এইটা সবচেয়ে সহজ, তাই না? একটা মেডিসিনের উপরে ডাবল ক্লিক করলেই আপনি ওই মেডিসিনের কিনোট আপনি বের করতে পারবেন। যেমন এখানে কতগুলো মেডিসিন আছে, মর্নিং এ 86টা মেডিসিন। আমি রাস্টক্সের কিনোট বের করব, ডাবল ক্লিক করেই এখান থেকে কিনোট আমি দেখতে পাবো, তাই না? এখন আসি, ডাবল ক্লিক করলাম আমি আর্সেনিকের উপরে, তো এখানে পিকচার দেওয়া আছে। পিকচারে ক্লিক করলে পিকচার আসবে, পিকচারে ক্লিক করলে পিকচার দেখা যাবে। তো এরপর আসি, আমরা কোথায় ছিলাম? ওপেন রেপার্টরি, তারপরে ওপেন কিনোটস, ওপেন পেশেন্ট ফাইল। এটা উইনচিপে গিয়ে সেখানে কেস হিস্ট্রি নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমি তখন এটা বের করতে পারবো, আদারওয়াইজ এটা ওপেন হবে না। দেখছেন আমি চাপ দিয়েছি, এখানে কিন্তু ওইভাবে আসতেছে না, ঠিক আছে? এখানে যখন আমি সার্চ দিব, যেমন আমার নাম আমি দিলাম, দেওয়াতে সার্চ দেওয়াতে দেখেন আমি গতকাল পরশুদিন এটা সেভ দিয়েছিলাম যে আপনাদের শেখানোর জন্যই। এখানে পার্সোনাল ইনফরমেশন, বাই লিঙ্ক ইনফরমেশন, কনসালটেশন সামারি, সিঙ্গেল কনসালটেশন, কেস অ্যানালাইসিস, এখানে আপনি সেভ করার পরে ওটা আরো অ্যাডভান্স লেভেলে শেখানো যাবে। এটা আমি ব্যাকে আসি, একটু ব্যাকে আসি। আমরা কোথায় ছিলাম? ফাইলে ছিলাম। ওপেন রেপার্টরি এটা বুঝেছি, কিনোটস বুঝেছি। কিনোটস বুঝতে কারো কষ্ট হয়েছে কিনা? জি না, বুঝেছি। কিনোটস বুঝতে কারো কষ্ট হয়েছে কিনা? জি না। বুঝেন না এমন তো আছেন? তাহলে আমি আরেকবার দেখাবো। কিনোটস বুঝেন নাই এমন তো আছেন? আরেকবার দেখান স্যার। আরেকবার দেখাবো, আচ্ছা ফাইন। একটা মেডিসিনের উপর ডাবল ক্লিক করবেন। কি করবেন? আমার একটু সমস্যা হচ্ছে স্যার। কে ভাই? আর যাদের সফটওয়্যার কাছে নাই আপনারা কিন্তু সর্ষের ফুল দেখবেন। যাদের সফটওয়্যার কাছে নাই আপনারা কিন্তু স্যার আমার সর্ষের ফুল সফটওয়্যার দেখবেন। আছে কিন্তু সমস্যা হচ্ছে স্যার। সমস্যা কি হচ্ছে এখন ওখানে তো না দেখলে বোঝা যাবে না। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলে যাই। সমস্যা আপনাকে ওখানে নিজে সমাধান করতে হবে। জি, তাহলে মেডিসিনের উপর ডাবল ক্লিক করলেই কিন্তু কিনোটস পেয়ে যাবো, পাবো না? জি স্যার, পেয়ে যাবো। জি ফাইন, কিনোটস পেয়ে যাবো। এরপরে মেডিসিনের উপরে ডাবল ক্লিক করলে পিকচার দেখতে চাইলে পিকচার দেখতে পাবো। ক্লোজ হয়ে গেল কেন? যারা নিউ আপনাদের জন্য এটা কঠিন আছে, ঠিক আছে? জি, তো আমি নাক্স বোমের উপর ক্লিক করলাম, পিকচার দেখতে চাইলাম, পিকচার দেখা যায় কিনা? দেখা যায়? দেখা যাচ্ছে, জি জি। ওকে, তাহলে কিনোটস বের করতে এবং মেডিসিনের পিকচার বের করতে সমস্যা নাই। ওকে, এন্ড ফ্যামিলি, তাহলে আমরা ফাইল থেকে আসলাম, ওপেন রেপার্টরি, কিভাবে রেপার্টরি খুঁজতে হয়, বের করতে হয়, কোন রেপার্টরি আমরা খুলবো দেখবো, এখানেই পাবো, তাই না? এরপর কিনোটস বুঝলাম, পেশেন্ট ফাইল এটা আরো পরে দেখাবো, ঠিক আছে? একটু কঠিন আছে এটা।
এখন আসি ইডিটে। এখানে যেগুলো আইকন আছে, এডিট, আপনি এটা এডিট করতে পারবেন, কপি করতে পারবেন, সিলেক্ট অল, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতে পারবেন। সেটা কিভাবে করতে হয় সেগুলোও দেখাবো। এরপরে সার্চ করবেন, কি করবেন, সিমটম সার্চ, ফাইন্ড সিমটম। তারপর কারেন্ট সিমটম যেগুলো সেগুলো কিভাবে সার্চ করবেন, এক্সটেন্ডেড সার্চ কিভাবে করতে হয়, কম্পারেটিভ এক্সট্রাকশন কিভাবে করতে হয় সেটা দেখাবো। এরপরে টেক, ইন্টেন্সিটি, আপনি যখন একটা রুব্রিক নেবেন তখন ইন্টেন্সিটি 1, 2, 3, 4 হ্যাঁ কিভাবে নিতে হয়, ইন্টেন্সিটি আমি কেন বাড়াবো সেটারও ব্যাখ্যা করব। এরপরে সে ভিউ, এখানে রিমেডি লিস্ট পাবেন, রিমেডি লিস্ট আমি যেগুলো নিব। এরপর সিমটম ইনফরমেশন পাবেন, সিমটম ক্লিপবোর্ডে যা নিয়েছেন তা পাবেন, এটাকে অ্যানালাইসিস করতে পারবেন। এবং বিভিন্ন বড় বড় ডক্টরদের যে কেস গুলো দেওয়া আছে ওনাদের ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো এখানে দেখা যাবে। এরপরে জর্জ ভিতলকার সহ হাস্য ফান্ডামেন্টাল যে সিস্টেমগুলো এগুলো দেখবেন। তারপরে জর্জ ভিতলকার সিস্টেমের যে এক্সপার্ট সিস্টেম, যেটা জর্জ ভিতলকার স্যারের এক্সপার্ট সিস্টেম যেটা, এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। এরপর আসি অপশন, জেনারেল অপশন, এরপরে সিমটম অর্ডার, রেপার্টরি উইন্ডো, এরপর রিমেডি লিস্ট, এটা দেখাবো। এখন আসি, এখানে ক্লিপবোর্ড 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, ক্লিপবোর্ড 1 থেকে 10 পর্যন্ত। এখানে আপনি 10 জন রোগীর কেস এই ক্লিপবোর্ডে নিতে পারবেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে আপনি 10 নম্বর পর্যন্ত এইভাবে কেস নিতে পারবেন। এখন আমরা মোটামুটি তাহলে উপরে যে আইকন আছে এগুলো আমরা বুঝেছি কিনা, ফাইল, এডিট, সার্চ, টেক, ভিউ, এগুলো একটু ব্যাখ্যা করলে আরো ভালো হবে। এবার আসি এই ক্লিপবোর্ড 1 থেকে 10 পর্যন্ত 10 জন পেশেন্টের আমরা হিস্ট্রি এখানে রাখতে পারবো। আর ইন্টেন্সিটি কিভাবে বাড়াতে হয় কমাতে হয় একটু সামনের দিকে গিয়ে এটা আলোচনা করব। এখন আসি সাম অফ সিমটমস, আমি কারসার রেখেছি, দেখা যাচ্ছে? জি স্যার। সাম অফ সিমটমস এটা। এরপরে সাম অফ সিমটমস শর্ট ডিগ্রি, এরপরে সাম অফ ডিগ্রি, এরপরে সাম অফ ডিগ্রি শর্ট ডিগ্রি, এরপরে সাম অফ সিমটমস এন্ড ডিগ্রি। এটা কিভাবে করতে হয় আমি সরাসরি কয়েকটা লক্ষণ নিয়ে এটা দেখাবো। এরপরে স্মল রুব্রিক, এরপরে স্মল রিমেডিজ, এরপরে প্রমিনেন্স করতে হয় কিভাবে সেটাও দেখাবো। এরপরে গ্রাফিক্যাল যে রেজাল্ট কিভাবে আসে সেটাও দেখাবো। এরপরে লোকেটিং এ রিমেডি ইন দা অ্যানালাইসিস, তো অ্যানালাইসিস করে আপনার সিমটম গুলোর যে সামেশন সেটা অ্যানালাইসিস করে ডিগ্রি এটা জানা যাবে এখান থেকে। এরপর আসি সুইচ অ্যানালাইসিস প্রেজেন্টেশন, আপনি এটা সুইচ করতে পারবেন। এরপরে এটা আসি সুইচ দ্য রিমেডি ডিগ্রি প্রেজেন্টেশন, এখানে নাম্বার অথবা স্যার আপনি করতেছেন দেখতে পাচ্ছি না তো স্যার। মেক দিস অ্যানালাইসিস ইন এনসাইক্লোপিডিয়া, এখানে এনসাইক্লোপিডিয়া থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, সেটা কিভাবে সেটাও দেখাবো। ওকে, এখন আসি জি স্যার আমার এই আইকন গুলো এখন দেখতেছি না, আগে ছিল এখন দেখতেছি না নিচের আইকন গুলো। আচ্ছা আমি দেখাচ্ছি, এক একে দেখাচ্ছি। তো এরপর আসি, আমরা একটা হয়তো রোগীর কেস এখানে নিব, রোগীর একটা কেস নিব, এটা আমি নিয়ে সরাসরি ওয়ার্ড ফাইলে দিব, তাই না? এটা কিভাবে দিতে হবে, আমার নামে লিখলাম, এটা সেভ করব কিভাবে এটা আপনারা অনেকেই জানেন, ঠিক আছে? ঠিক আছে, এটা কিভাবে সেভ করতে হয়। এখন আসি, এখানে আমি কেসটা আমি নিব, যেমন আমার শ্বাসকষ্ট ছিল রিসেন্টলি, তো শ্বাসকষ্টের জন্য আমি কি কি মেডিসিন রেপার্টরি থেকে পেয়েছি
এবং কোনটাকে ইভ্যালুয়েশন করে আমি মেডিসিন নিজে খেয়েছি। আমার ফ্যামিলিতে আছে কি আছে, হাঁপানি, মানে 4-5টা লক্ষণ নেওয়ার পরেই ওটাকে আমি মূল্যায়ন করবো কিভাবে নিতে হবে। তো ফ্যামিলি হিস্ট্রি আমরা জেনারেলে পাবো। রুব্রিক জন্য 2টা ওয়ে আছে, এটা আগে দেখাতে পারলে তারপরে কেস নিলে আপনাদের জন্য সহজ হবে। রুব্রিক নেওয়ার জন্য 2টা ওয়ে আছে, সহজ পদ্ধতি একেবারে। কুইক কমান্ড করবেন কিভাবে? এখন এখানে চ্যাপ্টার আছে প্রায় 40-42টি না, তো এখন এখানে চ্যাপ্টার কোন জায়গায় আছে আপনি খুঁজে পাচ্ছেন না। তো এখানে আপনি যেই চ্যাপ্টার যেই অক্ষর দিয়ে লেখা আছে তো সেটা আপনি চাপ দিবেন। সাপোজ স্কিন, স্কিন কিন্তু বর্ডারে চলে আসছে না? কুইক সার্চ, কুইক কমান্ড আমি কিভাবে করব? স্কিন পেয়েছি কিনা? এখন অনেকে এতগুলো চ্যাপ্টার মনে নাই, ফেভার কোথায় আছে, FEV দিলেই ফেভার কিন্তু এখানে মার্ক করছে না? এটা একটা ওয়ে, ঠিক আছে? 2টা ওয়ে আছে রুব্রিক খোঁজার বা চ্যাপ্টার খোঁজার। এরপরে রুব্রিক খোঁজার জন্য 2টা ওয়ে আছে। তো প্রথমে আপনাকে চ্যাপ্টারে যেতে হবে, তারপর ওই চ্যাপ্টার থেকে সরাসরি রুব্রিক খুঁজতে হবে। তাহলে ফেভার বলি অথবা আমি জেনারেলিটিস বলি অথবা স্লিপ বলি। স্লিপ আমি উপরে চ্যাপ্টার টু ফাইন্ড, এখানে স্লিপ লেখলেই কিন্তু স্লিপ কি করবে, এটা মার্ক করবে, বর্ডার হলো, তাই না? আমি স্লিপে গিয়ে পাবো, এই একটা পদ্ধতি। আর একটা হচ্ছে এক্সটেন্ডেড সার্চ। কোথায়? এই দেখেন উপরের আইকন গুলো দেখিয়েছি, নিচের আইকন গুলো একটু আপনাদেরকে দেখানো দরকার। আমি কারসার রাখতেছি, আপনারা দেখেন দেখা যায় কিনা। জি স্যার। ফাইন্ড এ সিম্পটম, জি স্যার। আপনি সিম্পটম খুঁজতে চাইলে কি করবেন, এখানে ফাইন্ড এ সিম্পটমের উপর কারসার রেখে ক্লিক করবেন, আপনি চ্যাপ্টার গুলো এখান থেকে খুঁজতে পারবেন। এর বাম পাশে আছে ওপেন রেপার্টরি, কোন রেপার্টরি নেবেন সেটাও আবার ফাইল থেকে বের করতে পারবেন, আর তীর দিয়ে যেটা ইন্ডিকেট করতেছে এখান থেকেও বের করতে পারবেন, ঠিক আছে? তাহলে ফাইন্ড এ সিম্পটম, এরপর কারেন্ট সিম্পটম, ফাইন্ড এ সিম্পটম ফ্রম দ্য কারেন্ট সিম্পটম আপনি কি নিয়েছিলেন সেখানে পাবেন। এরপর এক্সটেন্ডেড সার্চ, এটা সবচেয়ে সহজ পদ্ধতি, একেবারে সহজ পানির মতো। সেটা একটু দেখাই দেই। আপনি চ্যাপ্টারও জানেন না, এখন রুব্রিকও সেভাবে ভালো জানেন না, কিন্তু দুইটা শব্দের অর্থ আপনার হয়তো জানা আছে। রুব্রিক আপনি খুঁজে পাচ্ছেন না, চ্যাপ্টারও খুঁজে পাচ্ছেন না, আপনি কি করবেন? 2টা শব্দ আপনার জানা আছে, ইংরেজি শব্দ, ওই ইংরেজি শব্দ এখানে আপনি সার্চ দিলে এক্সটেন্ডেড সার্চে এসে ওই 2টা শব্দ দিলেই চলে আসবে। এখন আপনি দেন টাইফয়েড, সাপোজ দিবেন কি টাইফয়েড, টাইফয়েড আসছে, টাইফয়েড আসছে কিনা? এটা জানেন। এখন টাইফয়েড আর নাইট, এই 2টো শব্দ জানেন। টাইফয়েড দিলেন আর NIGHT নাইট দেন, মানে টাইফয়েড যে জ্বরটা রাতে আসে। এখন রাত ইংরেজি নাইট জানেন, আর টাইফয়েড তো টাইফয়েডই। ওকে, এবার এখানে ক্লিক করেন, আসতেছে না, তাই না? তার মানে এখানে নাই। এখন আসি TYPHOID, টাইফয়েড। মর্নিং, তাও নাই, তাই না? আচ্ছা দেখি এবার শুধু টাইফয়েড দিয়ে দেখি, শুধু টাইফয়েড। টাইফয়েডের উপরে 156 জায়গায় আপনি পাবেন, তাই না? টাইফয়েড দিলে আপনি 156 জায়গায় পাচ্ছেন, তাই না? কত জায়গায় দেখতে পাচ্ছেন? 156 জায়গায় দেখা যাচ্ছে। জি স্যার। দেখা যায় কিনা?
আসেন, তো আরেকটা শব্দ দিলাম, ধরেন সে টাইফয়েডের পরে সে কানে শুনে না, টাইফয়েডের পরে কানে শুনে না, তাহলে টাইফয়েড আর হিয়ারিং শব্দ আপনি জানেন, লস্ট এটাও দরকার নেই, শুধু হিয়ারিং দেন, হিয়ারিং, তাহলে এখানে আপনাকে খুঁজে বের করে দিবে। এই যে দেখা যায় হিয়ারিং লস টাইফয়েড স্টেজ আফটার, এখানে মেডিসিন চলে আসছে। ওকে, তাহলে দু একটা শব্দ জানলে আপনি এক্সটেন্ডেড সার্চ থেকে আপনি পাবেন, এক্সটেন্ডেড সার্চে এটা সবচেয়ে সহজ পদ্ধতি। এখন রিউমেটিক ফিভার কোথায় আছে আপনি জানেন না, আপনি এক্সটেন্ডেড সার্চে এসে রিউমেটিক দিয়ে এরপরে দেন ফিভার, বাস। রিউমেটিক ফিভার আছে 14 জায়গায়, আপনি অল সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। কি হবে? কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে। আপনি এখান থেকে দেখেন, ওখানে আবার ক্রস রেফারেন্স থাকে, তো যার কারণে 5টা এখানে রেকর্ড হয়েছে, আমি এটা এখানে রাখলাম কপি করে। এটা বুঝেছেন কিনা আপনারা? না স্যার বুঝিনি। স্যার Extended এতগুলো থেকে 5টা কিভাবে জি আসলো? স্যার বুঝছি। এক্সটেন্ডেড সার্চ থেকে কিভাবে আমরা রিউমেটিক ফিভারের কয়টা রুব্রিক আছে, রিউমেটিক ফিভারের উপরে 5টা দেখেছি শুধু রিউমেটিক ফিভার দিয়ে। যদি এখানে দেখাই কয়টা, 18 জায়গায় দেখাচ্ছে যে রিউমেটিক ফিভারের উপর এখানে রুব্রিক আছে, কিন্তু দেখবেন ক্রস রেফারেন্স দেওয়া আছে, যেখানে 0 দেওয়া আছে, 0 তার মানে ওখানে মেডিসিন নাই। ডান পাশে দেখেন সাইজ 1 4 1 44 1 2 3 4 5 6 7 8, তাই না? এখানে আপনি কপি করবেন, কপি করে যেখানে যেখানে রেমেডি আছে ওইগুলো আপনি পাবেন। ঠিক আছে, কপি করবেন, কপি করে রেকর্ড করে দেখা গেল এখানে একই কথা হয়তো বারবার বিভিন্ন জায়গায় আছে, এখান থেকে 5 জায়গায় আপনি দেখতে পাচ্ছেন। এনিওয়ে, এটা বুঝছেন কিনা আপনারা? এক্সটেন্ডেড সার্চ এটা বুঝছেন আপনারা? জি স্যার। ক্লিয়ার? স্যার এখানে যে কপি করলাম আমরা, তো এখানে 14টা জায়গা থেকে 5টা কি ওটা অটোমেটিকলি, বাকিগুলো এমনি অটোমেটিকলি কি বাদ হয়ে যাবে, নাকি আমাদেরকে অটোমেটিক দেখে বাদ হয়ে দেখে যাবে। বাদ করে 5টা? না না, অটোমেটিক বাদ হয়ে যাবে। এখন এখান থেকে আপনি কোনটা নেবেন, কিভাবে নেবেন, রোগীর কি লক্ষণ আছে ওখান থেকে বেছে নিতে হবে। আমি তো সহজ করে দেখিয়েছি এই জন্য যে যারা একেবারে রেপার্টরিতে দুর্বল, এইভাবে রুব্রিক সার্চ করতে হবে এক্সটেন্ডেড সার্চে গিয়ে। এক্সটেন্ডেড সার্চ এটা সবচেয়ে সহজ। এখন আসি, যে কোনো লক্ষণের কথা বলেন, যে কোনো লক্ষণের কথা আমি এখান থেকে কিভাবে বের করব, তাই না? সেটা দেখাবো আমরা। তাহলে এক্সটেন্ডেড সার্চ বুঝেছি, এরপরে ফাইন কনসেপ্ট সিমটমস আসেন, এটা তত বেশি দরকার নাই। এরপর আসি কনসেপ্ট ফাইন্ডার। এখানে বেশ কিছু আলোচনা আছে, ঠিক আছে, এটা একটু জটিল আছে, এখন এটা নিতে পারবেন না, আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে নেবেন। এনিওয়ে, স্যার যেটা আপনি সেভ করলেন নাম, ওইটা একটু দেখান, আমরা বুঝতে পারিনি ওইটা কোন জায়গায় নামটা সেভ করলেন। নাম কোনটা সেভ করলাম এটা বুঝে নেন। নামটা ওয়ার্ড ফাইলে সেভ করতে হবে, ওয়ার্ড ফাইলে। ওয়ার্ড ফাইলে স্যার ফাইলে সেভ করা হয়েছে স্যার। স্যার আমি একটু কথা বলতাম। বলেন ভাই। আর হচ্ছে যে যারা আগে থেকে এই রাডার সম্পর্কে কিছুটা ধারণা আছে, তারা আপনি যতগুলো দেখাচ্ছেন তারা হয়তো বুঝবে, কিন্তু যারা একেবারে নিউ কামার এরা কিন্তু স্যার এতগুলো অপশন বুঝবে না। আমার হিসাবে স্যার আপনি যতগুলো দেখাইছেন এই বিষয়গুলো যদি আবার আমাদের দু একজনকে বের করতে দেন, তাহলে এটা রিপিট হয়ে গেল, যারা তুমি জানে না তারা আবার স্যার এগুলো দেখে নিয়ে শিখে নিতে বের পারবে। করতে দিব, আপনাদেরকে বের করতে দিব, হ্যাঁ আপনাদেরকে বের করতে কিন্তু দিব। জি স্যার, সোহান স্যারের সাথে আমরা একমত। নতুন যারা তারা যাদের সফটওয়্যার আছে তারা তো কিছুটা বুঝবেন, আর যাদের সফটওয়্যার নাই তাদের মাথার উপর দিয়ে যাবে কিন্তু, ঠিক আছে?
জি, এখন ঠিক এগুলো, হ্যাঁ এগুলো বুঝতে পারলে মোটামুটি আপনি কিভাবে রুব্রিক খুঁজতে হয়। এখানে আমি বলেছি যে আপনি চ্যাপ্টার পাচ্ছেন না, তো চ্যাপ্টার পাচ্ছেন না কিভাবে, ফাইন্ড টু চ্যাপ্টার, এই যে একটা বক্স আছে এখানে যেই চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের প্রথম অক্ষর লিখলেই, লেটার লিখলেই কিন্তু ওটা চলে আসবে। মার্ফি রেপার্টরিতে যেহেতু চ্যাপ্টার অনেকগুলো। আচ্ছা এখন আসি আমার পরবর্তীতে আসি এখানে, হ্যাঁ প্রিভিয়াস, এখানে শো প্রিভিয়াস সার্চ রেজাল্ট। আমি পূর্বে যে কেসটা নিয়েছিলাম, দেখেন এই যে 18টা সিমটম বের করলাম রিউমেটিক ফিভার থেকে, তাই না? এই যে বের করেছিলাম পূর্বে যেটা, এখান থেকে আমি খুঁজে বের করতে পারবো পূর্বে যেটি আমি খুঁজেছিলাম, সেটা পেশেন্টের হিস্ট্রি হোক অথবা অন্য কিছু হোক, পূর্বে যেটা আমি দেখেছিলাম ওইটা আমি পাবো। ক্লিয়ার? সেভ করাটা দেখা আমি দেখাবো ভাই, দেখাবো, একটু দেখাবো, সবই দেখাবো, কিভাবে সেভ করতে হয় সেটা দেখাবো। এরপর আসি টেক দ্য কারেন্ট সিমটম নর্মালি যখন আমরা এখানে নিব সিমটম গুলো এখানে নিতে পারবো। এরপর ইন্টেন্সিটি 1 2 3 4 এটা একটু জটিল আছে, যারা দীর্ঘদিন প্র্যাকটিস করেন এটা বুঝবেন, আদারওয়াইজ যারা নতুন এটা তো বোঝার সুযোগই নাই। এখন আসি কিনোট বের করার যে সিস্টেম গুলো, এখানে এই যে চাবির মতো একটা দেওয়া আছে ওপেন এ কিনোট, এখান থেকেও কিন্তু কিনোট বের করতে পারেন আপনি একটা মেডিসিন লিখে। ক্লিয়ার? এখান থেকে কি বের করতে পারবেন না? পারবেন। এরপরে প্রি নোটস, এখান থেকে আপনি সার্চ ফর ডকুমেন্টস থেকে প্রি নোট আপনি এখান থেকে বের করতে পারবেন। এরপর আসেন নিচেই, এটা প্রি নোটস। ওকে, এই সার্চ অপশনে এসে কম্পারেটিভ এক্সট্রাকশন, এটাও একটু জটিল আছে। হ্যাঁ, কম্পারেটিভ এক্সট্রাকশন 1 এ আসলাম, আমি একটা মেডিসিন লিখি নাক্স ভোম লিখলাম। লেখার পরে এখানে 11,000 সামথিং রুব্রিক আছে। কত হাজার? 11,000 সামথিং রুব্রিক আছে। এখন এত রুব্রিক মনে রাখা কি অনেক কঠিন না? অনেক কঠিন। তো এখান থেকে ফার্স্ট গ্রেড, সুপার গ্রেড, থার্ড গ্রেড, হ্যাঁ কতগুলো আছে দেখবো। আমরা এখান থেকে ডিগ্রি উঠাই দিব। কি এখানে ডিগ্রি ছিল না? 4 3 2 1। আমি প্রথমে যেটা আলোচনা করেছিলাম, যেহেতু আমরা এখানে সিনথেসিস ল্যাবরেটরি থেকে দেখাচ্ছি 4 3 2 1 ডিগ্রি, তাহলে ওষুধের মান 4 3 2 1। আমরা সুপার গ্রেড ওষুধ, আচ্ছা সুপার গ্রেড লক্ষণ বের করব নাক্স থেকে সুপার গ্রেড লক্ষণ বের করব, রুব্রিক বের করব। কতগুলো আছে? 16টা মাত্র। কয়টা আছে? আমি কন্ট্রোল এ আর কি, কন্ট্রোল এ দিয়ে আমি এটা রেকর্ড করলাম। 16টা রুব্রিক এখান থেকে নিয়ে আমি ডান পাশে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম, পূর্বেরটা কেটে দিলাম। এখান থেকে আমি 16টা রুব্রিক নিয়েছি সুপার গ্রেড, কোন মেডিসিনের? নাক্সের। তো এখানে নাক্স সহ আরো অনেক মেডিসিনেও আমরা সুপার গ্রেড দেখতে পাচ্ছি, যেমন ক্যামোমিলা, নাক্স, স্টেবিসেগ্রিয়া, অনেক মেডিসিন আছে। তাহলে নাক্সের মধ্যে আমরা সুপার গ্রেড কতগুলো রুব্রিক দেখলাম? 16টা, তাই না? এখন এখান থেকে আমরা কি করব? কোয়েরিতে এসে আমরা ফার্স্ট গ্রেড দেখব। সুপার গ্রেড উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে ফার্স্ট গ্রেড মান 3 ওকে করলাম। 1520টি সিমটম আছে। রুব্রিক কতগুলো? 1520টি। এটা ফার্স্ট গ্রেড। এরপরে সেকেন্ড গ্রেড বের করব, শুধু নাক্সের সেকেন্ড গ্রেড
লক্ষণ কতগুলো আছে? ৩,২৫৮টি। এরপরে আমরা দেখব থার্ড গ্রেড, আমরা ডিগ্রি উঠিয়ে দিচ্ছি ডান পাশ থেকে ৬,২৩৭টি। এটা বুঝেছি কিনা আমরা? এটা বুঝেছি? জি স্যার, মোটামুটি। তবে স্যার ওই যে শুরুতে যে ওষুধটা সিলেক্ট করলেন সেটা একটু আরেকবার দেখাবেন কি? সরি স্যার নাক্সবমটা কিভাবে সিলেক্ট করলেন সেটা একটু আরেকবার যদি একটু দেখাবেন। তো আরেকবার দেখাবো। ওকে, জি, নাকভুম কিভাবে সিলেক্ট করলাম? আমি যাব সার্চে। কোথায় যাব? সার্চে যাব, ঠিক আছে? সার্চে গিয়ে আমি কম্পারেটিভ এক্সট্রাকশনে যাব। কোথায় যাব? কম্পারেটিভ এক্সট্রাকশনে, ঠিক আছে? আবার এটা অন্যভাবে অন্য ল্যাবরেটরি মানে অন্য ল্যাপটপে বা ডেস্কটপে অন্যভাবে দেওয়া আছে। যেমন আমি এটা শেয়ার বন্ধ করে দিয়ে আমাদের মোল্লা মামুন ভাইয়ের ওটা শেয়ার করি একটু, তাহলে বুঝতে পারবেন। জি, আচ্ছা, এটা আছে। হ্যাঁ, আচ্ছা, ইয়ে কই, মিট কই, কেটে দিয়েছেন? ও আচ্ছা, ঠিক আছে। এটা না, এটা তো, এই যে, আচ্ছা। জি ভাই, বলেন ভাই, আপনি মিউট করে প্লিজ, আপনার মিউট আনমিউট এটা খেয়াল রাখবেন ভাই। শব্দ হচ্ছে তো, আরেকটু প্লিজ খেয়াল করুন। জি, দেখেন আমার ল্যাপটপে অবশ্যই একটু ভিন্নভাবে দেওয়া। এটা আমি আরেকটা ল্যাপটপ থেকে শেয়ার করতেছি। দেখেন এনারটা কিন্তু আবার একটু ভিন্ন, এনারটা একটু ভিন্ন। এই যে নিচেই প্রি নোটের পরেই কিন্তু কম্পারেটিভ এক্সট্রাকশন আছে, দেখা যাচ্ছে? আপনারা বারগুলো দেখবেন, আইকনগুলো দেখবেন, জি স্যার। দেখা যায় এটা জি স্যার, দেখা কম্পারেটিভ যাচ্ছে। এক্সট্রাকশন। হ্যাঁ, কম্পারেটিভ, সরি, চোখে ধরে না। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, কম্পারেটিভ এক্সট্রাকশন। তাহলে এখানে আমি কি বের করলাম? এটা দেখা গেছে, তাই না? আমি নাক্সভম লিখলাম, তো এখানে নাক্সভম আসলো। আসার পরে দেখেন সিমটমস ফর ইচ রেমেডি ইন্ডিভিজুয়ালি, আপনার স্বতন্ত্রভাবে প্রত্যেকটা মেডিসিনের জন্য স্বতন্ত্রভাবে সিমটম কিভাবে বের করতে হয় এখানে দেওয়া আছে। এক্সট্রাক্ট করতে হবে, নির্যাসটা কিভাবে বের করতে হবে, সিমটমস ফর ইচ রেমেডি ইন্ডিভিজুয়ালি। এখানে নাক্সের উপরে আমি ক্লিক করলাম, এখানে ডিগ্রি আছে, ডিগ্রি উঠাই দিলাম, সব ডিগ্রি উঠাই দিলাম। হ্যাঁ, ডিগ্রি উঠাই দিলে এখানে ওকে করলে কিন্তু আসবে না। এখন সুপার গ্রেড, তাহলে কম্পারেটিভ এক্সট্রাকশন কিভাবে বের করতে হবে এটা বুঝছেন কিনা আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওটা ভালো ভালো পিকচারটা ভালো আসতেছে না, ওনার ল্যাপটপ থেকে পিকচারটা ভালো আসতেছে না। তো ওটা কি ভালো আসে, ভালো বোঝা যায়? স্যার আমি চোখে স্যার আমার মনে হয় ওনার ওই যে এটা কমানো আছে, মানে স্ক্রিনের যে জুমের এটা ব্রাইটনেস 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 না স্যার, এটা হচ্ছে যে আপনার 100% বাড়ানো আছে। হয়তো আপনার স্যার ফন্ট সাইজ কমানো সম্ভবত। হ্যাঁ, ফন্ট সাইজ ফন্ট সাইজ কমানো বা স্ক্রিন রেকর্ডিং কমানো। মনে করে স্ক্রিনটা বন্ধ করুন। জি, তাহলে কম্পারেটিভ এক্সট্রাকশন কিভাবে বের করতে হবে এটা বুঝেছেন কিনা? জি স্যার। হ্যাঁ, এই দেখেন আমার এটা একেবারে স্পষ্ট এবং বড় বড় মনে হচ্ছে, একবার উজ্জ্বল, তাই না? স্যার ওনার ফ্রন্টটা ছোট, আপনারটা ফ্রন্ট ঠিক আছে। জি, ওকে। তাহলে কম্পারেটিভ এক্সট্রাকশন ওই যে নিচেই আমার এটা এই যে ফন্ট বড় হওয়ার কারণে নিচে এটা ঢেকে গেছে, দেখছেন? এখানেও আছে নিচে, এই দেখেন নিচেই। স্যার আপনি ওই যে আপনার অধ্যায় কম দেখাচ্ছে, এর কারণ হচ্ছে যে আপনার ওটা নিচে আছে।
হ্যাঁ 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 হ্যাঁ, নিচে আছে, এই যে ফ্রি নোটের পরে নিচে আছে, এই দেখেন, এই যে পয়েন্ট বাড়ানোর কারণে এই দেখেন, হ্যাঁ, আমি এই অন্য যে জায়গা এটা থেকে বের করতে পারবো। হ্যাঁ, বুঝছি আমি। এটা কিন্তু ডান পাশে আপনি বা মাউস স্ক্রল করলে চলে আসবে। জি। তো এখন আমি সার্চ অপশন থেকেও বের করতে পারবো, আবার এখান থেকে বের করতে পারবো, দুই ভাবেই বের করার সুযোগ আছে। ক্লিয়ার? জি। তো সার্চ অপশনেই গেলাম। জি স্যার। তো আমরা মার্কসের কথা বলতেছিলাম। সাপোজ এখানে সব ডিগ্রি গুলো উঠিয়ে দিয়েছি, আমরা সুপার গ্রেড 4 নার্সের সুপার গ্রেড লক্ষণগুলো নিব, সেটা আমরা দেখেছি 16টা আছে, তাই না? এখন আসি আমরা একটু ব্যাকে, তাহলে সেম ভাবে নিতে পারবো ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ওকে, এটা সহজ। এবার মজার একটা জিনিস দেখাই, সেটা হলো সুপার গ্রেড একক লক্ষণ। শুধুমাত্র নার্সের একক লক্ষণ সুপার গ্রেড আছে কিনা, আর কোন ওষুধের মধ্যে নাই। যেমন সুইসাইডাল ডিসপোজিশন, টক্স অলওয়েজ অফ সুইসাইড বাট ডাজন্ট কমিট। এখানে দেখেন যে আত্মহত্যার যে কথা, এটা সর্বদাই সে বলে, কিন্তু সেটা সম্পাদন করতে পারে না বা করে না। এটার ব্যাখ্যা একটু ভিন্ন। তো এটা কিন্তু নাক্সে ছাড়া আর অন্য কোনো মেডিসিনে নাই, আছে। তাহলে এটার গুরুত্ব অনেক বেশি না? যখন একটা মেডিসিনের লক্ষণ আমরা দেখব একক লক্ষণ, অদ্ভুত লক্ষণ, অর্থাৎ রূপ যদি মিলে যায়, রেয়ার, আনকমন, পিকুলিয়ার, স্ট্রাইকিং বা সিঙ্গুলার সিম্পটম যদি মিলে যায়, তাহলে সেটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা একক লক্ষণকে বের করতে চাইলে আমরা কোথায় যাব, কিভাবে যাব? আমরা নার্সে যাব, গিয়ে এখানে ম্যাক্সিমাম রুব্রিক সাইজ আমি কি দিব? ম্যাক্সিমাম রুব্রিক সাইজ 1 দিব। কি দিব? 1। তাহলে সুপার গ্রেড আমরা 2টা পেয়েছি। কয়টা পেয়েছি? 2টা পেয়েছি। এই লক্ষণ নাক্সে ছাড়া আর অন্য কোনো মেডিসিনের মধ্যে নাই। এখন এটা সরাসরি হার্ড কপি থেকে ন্যানো সেকেন্ডে এইভাবে বের করা কি সম্ভব? এটা কি সফটওয়্যার ছাড়া সম্ভব? এই জন্য হার্ড কপি এবং সফট কপি সফটওয়্যার দুটাই দরকার আছে। ওকে, এখন আসি, তাহলে এখানে নাক্সের সুপার গ্রেড রুব্রিক আমরা 2টা দেখতে পাচ্ছি। এখন আসি ফার্স্ট গ্রেড আছে কিনা, আমরা সুপার গ্রেড উঠিয়ে দিব। কি করব? সুপার গ্রেড উঠিয়ে দিব, দিয়ে আবার ডিগ্রি রাখবো 3-তে, তাই না? ডিগ্রি রাখবো 3-তে, আর ম্যাক্সিমাম রুব্রিক সাইজ 1 এ রাখবো। ওকে করবো। আবার এক্সট্রাক্ট করব, এক্সট্রাকশন। দেখেন 38টি রুব্রিক আছে। আমরা আগেরটা কেটে দেই, তাহলে ভালো হবে। এটা কেটে দেই, দিয়ে কতগুলো রুব্রিক আছে? শুধুমাত্র নার্সেরই লক্ষণ আছে, এই লক্ষণ আর কোনো মেডিসিনের মধ্যে নাই। এই লক্ষণ কি আর কোনো মেডিসিনের মধ্যে আছে? না স্যার, নাই। এবার আমি এটা এখানে দিলাম, দেখেন। তাহলে নার্সের মধ্যে ছাড়া আর কোনো মেডিসিনের মধ্যে আপনি পাবেন না এই লক্ষণগুলো। তাহলে এই লক্ষণগুলোর গুরুত্ব অনেক বেশি। এটার গুরুত্ব বেশি না? যেখানে আমরা একক লক্ষণ পাবো, শুধুমাত্র একটাই লক্ষণ আছে, একটাই মেডিসিন আছে, ওটার গুরুত্ব অনেক বেশি। এনিওয়ে, তাহলে আমরা সুপার গ্রেড দেখলাম, ফার্স্ট গ্রেড দেখলাম, এখন দেখব হলো নাকি? স্যার কিবোর্ডে দেখেন স্যার। হয় না তো। স্যার আপনার কিবোর্ড চাপ লেগে আছে। ওকে, জি। তাহলে আমরা কোথায় যাব? কম্পারেটিভ এক্সট্রাকশনে কোয়েরিতে এসে সেকেন্ড গ্রেড
আমরা ফার্স্ট গ্রেড ডিগ্রি, আচ্ছা আমরা একটু মিউট রাখি প্লিজ, বরণ ভাই একটু মিউট রাখেন প্লিজ। তাহলে সুপার গ্রেড পেয়েছি, ফার্স্ট গ্রেড পেয়েছি, এরপরে সেকেন্ড গ্রেড একক লক্ষণ কতগুলো আছে? 147টি। একটু দু একটা দেখাই, আমরা কপি না করে সরাসরি এখান থেকে সার্চ করি। অ্যালকোহলিজম উইথ ইরিটেবিলিটি, একমাত্র মেডিসিন, সেকেন্ড গ্রেড মেডিসিন, সেটা নাক্স, তাই না? লেজিনেস আফটার অ্যাঙ্গার, রাগের পরে তার অলসতা যদি দেখা দেয়, একমাত্র মেডিসিন নাক্স বম। তাহলে আমরা সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড পেলাম, এখন থার্ড গ্রেডে একটু যাই, গিয়ে এক্সট্রাকশন করি। 477টি লক্ষণ আছে, তাই না? ailments from intolerance, থার্ড গ্রেড, একটা মাত্র মেডিসিন নাক্স। এটা বুঝেছি কিনা আপনারা এটা বুঝেছেন কিনা? এটা আপনারা বুঝেছেন কিনা? বুঝি না, চোখে কি করতে পারি না স্যার, একদম ছোট ছোটই তো, অনেক কিছুক্ষণ করার পর কাউন্ট করতে পারি না। না গেলে না হয় না, এবার মাথার উপর দিয়ে করতে, এতক্ষণ কিছুটা বুঝছিলাম। জি, মাথায় ঢুকবে না স্যার। হ্যাঁ, যাদের সফটওয়্যার আছে ব্যবহার করেন তাদের জন্য কিছুটা সহজ হবে, আর যাদের সফটওয়্যার নাই যে এগুলো প্রতিনিয়ত আপনি স্যার 9.0 এটা ব্যবহার করতেছেন, আমার স্যার তো 5.0, একই হবে স্যার? সমস্যা নেই। স্যার আপনি যদি একটু ধীরে ধীরে কাজ করতেন স্যার, সঙ্গে সঙ্গে একটু প্র্যাকটিস করলে মনে থাকতো। ধীরে ধীরে দিচ্ছি তো, ধীরে ধীরে বলতেছি, ধীরে ধীরেই কাজ করতেছি। যাই হোক, এখন আসি ব্যাগে যেতে পারি। আচ্ছা, আপনাদের কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি আরেকটু রিপিট করবো। হ্যাঁ, এটা একটু কঠিন আছে, এই যে কম্পারেটিভ এক্সট্রাকশন, হ্যাঁ এটা একটু কঠিন আছে স্যার। এই পপআপ মেনুতে এই যে ডিগ্রি ইকুয়াল, ডিগ্রিজ ইকুয়াল, এইটা এর মধ্যে আসতে জি জি জি, ডিগ্রি সমান করা। হ্যাঁ, এটা কিভাবে? প্রথমটা আপনারা বুঝতে পারতেছেন না, পরে কেমনে আসবো? স্যার আসলে প্রথমে আইকন, তারপর কিভাবে ঢুকবো, বের হবো, কোথায় যাব, এই জিনিসগুলো আগে অপশনটা বের করে রেখেছেন স্যার, এটা কিভাবে বের করতে ওটা দিয়ে আপনারা চমৎকার করে দেখেছেন তো, বোঝা গেছে মোটামুটি স্যার। জি, আমি আরেকবার দেখাই, কম্পারেটিভ এক্সট্রাকশনটা আরেকবার দেখাই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো এই একটা বিষয়, আর আরেকটা বিষয় হচ্ছে যে রুব্রিক আয়ত্ত করার জন্য বিভিন্ন মেথড আছে। হ্যাঁ, বিভিন্ন মেথড আছে, এক একজন এক এক মেথডে রুব্রিক বের করে থাকেন। তো আপনাদেরকে একটু দেখাই দেই। আজকে এই পর্যন্ত মনে হয় শেষ করলে ভালো হয়, তাই বুঝতে পারছি আপনাদের কি অবস্থা। আর আমি তো কিছুক্ষণ দেখার পর তারপর চোখে আর ওই লেখাগুলি আসে না। স্যার আপনি যে বিষয়গুলো পূর্বে বললেন, আমরা একা একা যদি আবার আমরা চেষ্টা করি, করার পরে কোনগুলো আমাদের জন্য সুবিধা হলো, কোনগুলো বুঝলাম না, এগুলো নিয়ে পরবর্তী আলোচনা হইলে তখন আগামী ক্লাসে আজকে যা আমরা দেখালাম, তো সেগুলো আগামী ক্লাসে কি কি আমরা দেখিয়েছি, তো মাঝে মাঝে কয়েকজনকে ডাক দিব নাম ধরে, আপনারা দেখাবেন এবং বাসায় এটা প্র্যাকটিস করবেন, তাহলে এটা সহজ হবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ক্লাসগুলো যদি রেকর্ড করে রাখা যেত তাহলে মনে হয় সবচেয়ে বেশি আপনার চেষ্টাটা সফল হতো। আলামিন মেধা ভাই এটা রেকর্ড করতেছেন, তো উনি হয়তো গ্রুপে দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার একটা বিষয় একটু আপনার কাছে রিকোয়েস্ট ছিল, যেমন ধরুন
আপনি যেমন আমাদেরকে আজকে অনেকগুলো মেনু দেখালেন, কোন একটা মেনু আপনি দেখানোর আগে যদি স্যার ওই মেনুটা আসলে কি সেটা যদি একটু বর্ণনা দিয়ে নিতেন তাহলে স্যার মনে হয় আরো বুঝতে সুবিধা হবে। যেমন এই যে এক্সট্রাকশন যেটা আপনি দেখালেন, হোয়াট ইজ কম্পারেটিভ এক্সট্রাকশন, এই জিনিসটা যদি একটু আমাদেরকে আগে একটা ব্রিফ দিতেন আপনি, তাহলে মনে হয় স্যার আমাদের বুঝতে এবং ধরতে আরো সুবিধা হবে। আমরা হয়তো আপনার অপারেশন দেখে বুঝে ফেলতেছি যে ঘটনাটা হচ্ছে এই, বাট আপনি যদি একটু একটা বাক্যে কিন্তু কিছু বলে দিতেন স্যার, তাহলে আমার মনে হয় সকলে করে বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ। জি, ওকে। তো যে সমস্যা আছে আপনারা কোশ্চেন করবেন। আচ্ছা, এতক্ষণ যা আমরা আলোচনা করেছি, তো এর মধ্যে থেকে কোন জায়গায় আপনারা বুঝতে পারেন নাই, তা কোশ্চেন করলে আমি আবার ওটা রিপিট করবো আর কি, উত্তরটা রিপিট করবো যে এখান থেকে স্যার এটা বুঝতে পারলাম না যে কি রুব্রিকগুলো কিভাবে। তার প্রথম হলো যে আমাদের ফাইল মেনুতে গিয়ে আমরা কিভাবে কাজটা শুরু করবো। দেখা গেল যে আমার সফটওয়্যারের ফাইল মেনুতে আপনার যে মেনু বার গুলো আছে এগুলো আসতেছে না। ফার্স্ট স্টেপ থেকে যদি একটু ক্লিয়ার করুন স্যার। তো এগুলো আসতেছে না, মেনুর অধীনে সাব মেনুগুলো কিভাবে আছে এবং সব সাব মেনু প্রয়োজন নেই আমাদের, যে মেইন মেনুগুলো আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, রুব্রিক খোঁজার দুইটা ওয়ে আমি দেখিয়েছি, যে কুইক কমান্ড করে সেখান থেকে বের করতে পারবেন, আবার এক্সটেন্ডেড সার্চ এখান থেকে, এটা হলো সবচেয়ে সহজ। এক্সটেন্ডেড সার্চ যেটা, এটা সবচেয়ে সহজ। ঠিক আছে, একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি সরাসরি একটা মেডিসিন লিখে সেটার ফার্স্ট গ্রেড লক্ষণগুলো আয়ত্ত করেন, সেটা সেকেন্ড গ্রেড লক্ষণগুলো আয়ত্ত করেন, এইভাবে আপনি রুব্রিক শিখতে পারবেন। তো রুব্রিক শেখার অনেকগুলো ওয়ে আছে, আজকে যা দেখিয়েছি এই পর্যন্ত মাথায় রাখলেই মনে হয় ভালো হবে, সামনে নিলে মনে হয় আরো হজবরল হয়ে যাবে। জি স্যার। জি স্যার, জি স্যার। যেহেতু 7 দিন, শুধু আইকন গুলি সার্চ যে করেছেন সেগুলি একটু কাউন্ট করা হয়েছে, তারপর যেগুলি লেখাগুলি কিছুক্ষণ দেখার পর তো স্যার চোখে এটা কি করা যায় না। আমার কথা কাউন্ট করতে পারি। আচ্ছা, আমরা প্রথমে ছিলাম রেকর্ডিংটা পেলে, জি আমরা প্রথমে ছিলাম ফাইলে, তাই না? ফাইলে গিয়ে ওপেন রেপার্টরি, এটা আমরা বুঝেছি, তাই না? আমরা এতক্ষণ কিন্তু আমরা দেখিয়েছি। এখন কেন বুঝবেন, সিনথেসিস বুঝলে কেন বুঝবেন, মার্ফি বুঝবেন, সবই বুঝবেন। ওকে, এখন মার্ফি রেপার্টরি, সাপোজ দেখেন মার্ফি রেপার্টরি সবচেয়ে চ্যাপ্টার বেশি এখানে, হ্যাঁ সবচেয়ে চ্যাপ্টার বেশি। স্যার ক্যানটা বাইর করাটা বুঝুন, বাইর করাটা ক্যান বাইর করা, কেন বাইর করতে হলে এখান থেকে আপনি সিনথেসিস সার্চ দিবেন, ওই 9 রেপার্টরি এখানে ফিক্স করে নিয়েছি। তো এখান থেকে এই যে মিলেনিয়াম ভিউ প্রোগ্রেসিভ, এখান থেকে আপনি কেন পাবেন, এই যে কেন রেপার্টরি রিভাইজড। ওকে, ওপেন রেপার্টরিতে গিয়ে বের করব। হ্যাঁ এটা কেন রেপার্টরি সরাসরি, এটাই কেন রেপার্টরি, ওখান থেকে আপনি বের করতে পারবেন। ওপেন কি নোটস এটা না? না 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 না, আর যাদের 9 রেপার্টরি ফিক্সড করা নাই তাদের ওখানে কেন সহ 40টা মতো মনে হয়, হ্যাঁ 40-45টার মতো রেপার্টরি আছে। তো যে কোনো রেপার্টরি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই, বের করতে পারবেন। তো সিস্টেমটা জানলে আপনার জন্য সহজ হবে। তো এখান থেকে ফাইলে এসে ওপেন রেপার্টরি, আপনি কোনটা বের করবেন, মার্ফি, কমপ্লিট, সিনথেসিস, কেন, কোনটা? তো আপনি মার্ফি যেমন এতগুলো চ্যাপ্টার আপনি কেমনে আয়ত্ত করবেন, কিভাবে আয়ত্ত করবেন? চ্যাপ্টার টু ফাইন, এখানে আপনি সাপোজ লাংস খুঁজে পাচ্ছেন না, আপনি LUNG দিলেই আপনার ওই যে লাংস কি মার্ক করছে না, বর্ডার দেখা যাচ্ছে। আপনি সাপোজ টক্সিসিটি, একটা চ্যাপ্টার আছে টক্সিসিটি, আপনি শুধু লিখে দিবেন TOX, ওই যে টক্সিসিটি চলে আসছে। আপনি কনস্টিটিউশন খুঁজে পাচ্ছেন না, আপনি CONS দিলেই কনস্টিটিউশন পেয়ে যাবেন। তো এটা হলো আপনার চ্যাপ্টার খুঁজে বের করার সহজ পদ্ধতি। অপরদিকে এক্সটেন্ডেড সার্চে এসে
দুটা তিনটা শব্দ দিলেই আপনার অটোমেটিক্যালি রুব্রিক ওখান থেকে মানে মার্ফি রেপার্টরি থেকে বলেন, কেন্ট বলেন, সিনথেসিস বলেন, সবগুলো পেয়ে যাবেন। আমি আগে যেটা দেখিয়েছি, যেমন বললাম রিউমেটিক ফেভার দিয়েছি, অটোমেটিক্যালি দেখেন 53 জায়গায় আপনি পাবেন এখানে, তাই না? এর মধ্যে থেকে ক্রস রেফারেন্স দেওয়া আছে, 18টা কপি হয়েছে এখানে, তাই না? এই কপি করে এখানে একজন বলেছেন আমরা এটা কিভাবে রেকর্ড করব, তাই না? এই রেকর্ডের সিস্টেমটা একটু দেখাই দিব। আজকে শুধু রেকর্ডের সিস্টেমটা দেখিয়ে দিয়ে বিদায় নিব, ঠিক আছে? তাহলে ফাইলে এসে আমরা ওপেন রেপার্টরি বুঝেছি, ওপেন কিনোটস বুঝেছি, আর ওপেন প্যাশেন্টস ফাইল যেটা ওটা পরে দেখাতে চেয়েছি আর কি। তারপরে এডিট করা যাবে এখান থেকে কিভাবে, ওটা একটু কঠিন আছে, সবাই পারবেন না। এরপর সার্চ অপশনে এসে এখানে ফাইন্ড সিমটম, ফাইন্ড ফ্রম কারেন্ট সিমটম, এরপরে এক্সটেন্ডেড সার্চ, ওটা তো অলরেডি দেখিয়েছি, এখানে চাপ দিলেও হবে, অথবা F4 দিয়ে সার্চ দিলেই অটোমেটিক্যালি আপনার এক্সটেন্ডেড সার্চ পাবেন। F5 দিয়ে এখানে অনেকগুলো ওয়ে আছে, যেমন কম্পারেটিভ এক্সট্রাকশন, এখানে আপনি চাপ দিয়েছেন, দিয়ে এখানে ক্লিয়ার করলেন, ক্লিয়ার করে একটা মেডিসিন লেখেন। এটা আপনাদের জন্য কঠিন হচ্ছিল, তাই না? এটা একটু কঠিন ছিল না? সালফার লিখলাম, সালফার লেখাতে এখানে দেখেন সবগুলো কিন্তু সাদা করা আছে, একটা শুধু মার্ক করা আছে, বর্ডার করা আছে। সিমটমস ফর ইচ রেমেডি ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা মেডিসিনের স্বতন্ত্র যে লক্ষণগুলো এখানে আপনি পাবেন। সালফার আমি বের করলাম, এখান থেকে ডিগ্রি উঠাই দিতে হবে, আমি যে ডিগ্রিটা চাইবো সেটাই হবে। আবার আরো কিছু পদ্ধতি আছে, এবং সেই সাথে ম্যাক্সিমাম রুব্রিক সাইজ আপনি 1 দিলে বাস সবগুলো একক লক্ষণ আপনি একসাথে পেয়ে যাবেন। নাক্সের একক লক্ষণ যত আছে সব পাবেন এখানে, নাক্স ছাড়া আর অন্য কোনো মেডিসিন নাই, ঠিক আছে? তাহলে সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড, থার্ড গ্রেড এবং সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, সব গ্রেডের। স্যার এখান থেকে কপি করে ক্লিপবোর্ডে নিব কিভাবে? এই ডান পাশে রাইট বাটন, এখানে কি করতে হবে আপনার, ইন্টেন্সিটি 1 এ নেন, 1 এ নিয়ে একসাথে 1290টা সিমটম আপনি পাবেন না, এখানে সর্বোচ্চ 190 বা 200 টা রুব্রিক এখানে পাওয়া যায়, ঠিক আছে? ফাইন, সরি, এই যে এতগুলি সিমটম যে এখানে বের করা হলো স্যার, ওটা কোন ইয়েতে গেলাম? সার্চে গিয়ে তারপর ফাইন্ড সিমটম, এটা আচ্ছা শুনেন, এটা কালকে আবার দেখাবো, এটা আপনাদের মাথা গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছি আমি। স্যার জাস্ট একটা যে সুপার গ্রেড যে মাত্র 8-10টা সিমটম থাকে সেগুলো জাস্ট কপি করে ক্লিপবোর্ডে পেস্ট করেন কিভাবে, একবার একটু যদি দেখান। ওকে, অল্প কয়েকটা সিমটম। কে হয় কেন বারবার? না মুশকিল। জি, এগুলো তো আসলে একদিনে সব শেখা যাবে না, ধীরে ধীরে শিখতে হবে, ঠিক আছে?
স্যার একদিনে একবারে শেখা- প্রথম থেকে লাস্টে গেলে হবে না, ধারাবাহিক ভাবে অল্প 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 করে শিখান, এত কিছুই হবে না কিন্তু। স্যার জি অল্প জি অল্প করে শিখি স্যার, অল্প অল্প থাক, না হলে সব গুলাই যাবে। আসসালামু আলাইকুম। কম্পিউটার থাকতে হবে। স্যারা যেভাবে দেখে আপনিও কম্পিউটার একটু দেখেন। আসসালামু আলাইকুম। দেখেনি তো আর আপনার স্মরণ থাকবে না। আসসালামু আলাইকুম। ইসলাম। হ্যাঁ, নাসির ভাই, আমি মেহেদি বলছিলাম। জি কেমন আছেন? ডাক্তার মেহেদি সিরাজউদ্দিন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? তো আজকে আলহামদুলিল্লাহ জি। ক্লাস সুন্দর বোঝা গেল। তো আমার মনে হয় যে এটা আমরা যেমন কম্পিউটারে যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা বিভিন্ন এক্সেলের বিভিন্ন বই পাওয়া যায়, এরকম একটা বই লেখা যায় কিনা ধারাবাহিকভাবে চিত্র সহ। হ্যাঁ, আমার মনে হয় এটা আমাদের জন্য খুব উপকার হবে। তাহলে বাজারে যেমন সকলকে হেল্প করতে হবে, স্যারকে সবাই হেল্প করতে হবে, তাহলে সম্ভব। করবো, সমস্যা কি, উনি উদ্যোগ নিবেন। হ্যাঁ, আমরা সহযোগিতা করবো। হাতে কলমে শেখানোর জন্য জি, সুপার গ্রেড এবং ফার্স্ট গ্রেড লক্ষণগুলো আমি এভাবে নিয়েছি, দেখছেন? স্কুল খুলতে হবে, 10 জন 20 জন করে ওখানে ভর্তি হয়ে থাকবে আর শিখবে। আচ্ছা, আজকে যা আমরা এখান থেকে শিখেছি, বুঝেছি কিনা, কতজন বুঝেছেন? আসসালামু আলাইকুম স্যার। 80% বোঝায় হলো ক্লিয়ার, 80%, 90%। যাদের সফটওয়্যার আছে তারা একটু বুঝবেন, আর সফটওয়্যার যাদের নাই তাদের তো মাথার উপর দিয়ে যাবে। যাই হোক, আরেকটা বিষয় স্যার, এখানে ক্লাস অবস্থায় যে কথা বলা হচ্ছে, ক্লাসে কিন্তু ব্যাঘাত করতেছে। এখন প্রশ্ন যদি থাকে, ক্লাসের পরে সুযোগটা দিলে মনে হয় ভালো হয়। আপনি ক্লাস নিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে কথা হচ্ছে, বাট আমরা ওইভাবে ইয়ে করতে পারতেছি না। আমাদের অনেকে আছেন এখানে রেপার্টরি ভালো বুঝেন, সফটওয়্যার ভালো বুঝেন, আমাদের মেহেদি ভাই কিন্তু ভালো বুঝেন। তো এটা তো গেল প্রাইমারি লেভেলের, অ্যাডভান্স লেভেলে আলোচনা করলে তো আরো তো মাথা গোলাবে। স্যার এই জায়গায় সবাই যখন তখন প্রশ্ন করতে পারবে, না হলে তো শিখতে পারবে না স্যার, কারণ ঠিক ওই আছে। মনে রেখে রেখে পরে হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে ঠিক আছে। কোনো শিখার উপায় না স্যার, এটা মানে প্র্যাকটিস করতে 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 এক প্র্যাকটিস একজনের করতে একটা হবে, সমস্যা হচ্ছে, ওইটা আপনি দেখাই দিলে আর 10 জনের ঠিক হবে। প্র্যাকটিস করতে করতে এটা সম্ভব, ঠিক আছে। এটা আপনি প্র্যাকটিস করেন বাসায় বেশি বেশি, যা দেখিয়েছি আজকে, দেখিয়েছি যেগুলো, ওগুলো রেকর্ডটা দেখবেন, রেকর্ড দেখে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে সম্ভব। আর 7 দিনে যতটুকু পারি আমি দিব আর কি। মোটামুটি রুবিক কিভাবে বের করতে হয় এগুলো তো বুঝেছেন না? আর আমি প্রথম কিছুক্ষণ দেখতে পারছি, তারপর চোখে আমার ঝাপসা লাগছে। হ্যাঁ হ্যাঁ, এক্সটেন্ডেড সার্চ আপনারা সবচেয়ে সহজ পদ্ধতিতে বের করবেন, এক্সটেন্ডেড সার্চ থেকে, যেহেতু আপনারা নতুন প্র্যাকটিস করতেছেন, তো সেই হিসেবে আপনার জন্য এটা অনেক সহজ হবে, ঠিক আছে। আর আরেকটা মাধ্যম দেখাই আপনাদেরকে, দেখেন। রুবিক আয়ত্ত করার জন্য অনেকগুলো ওয়ে আছে। আপনি শুধু মেডিসিন, রুব্রিক ওয়াইজ মেডিসিন আপনি এখান থেকে বের করবেন, বের করে প্র্যাকটিস করবেন বেশি বেশি। স্যার এটা কোন ওয়েবসাইট? ওয়েবসাইটের নামটা একটু। এবং পেজ নাম্বার সহ, ঠিক আছে। homeoint.org.com, ঠিক আছে। এখানে সব মাইন্ড থেকে শুরু করে সব পাবেন এখানে। স্যার পাবো? এই একটা পদ্ধতিতে বের করতে পারবেন। আবার আরেকটা পদ্ধতি শিখিয়ে দেই, পদ্ধতি জানলে মনে হবে যে পানির মতো, বুঝছেন। এনসাইক্লোপিডিয়াতে আসি,
হয়ে গেছে। এই দেখেন আপনি এখানে এসে ওয়েলকামে যাবেন, যেমন নাকভম, NUX, নাক্স ভূমিকা আসেন, ক্লিক করলেন। এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি কন্টেন্টে। এখানে এসে আপনি মার্ফি বের করবেন অথবা সিনথেসিস বের করবেন। তো সিনথেসিস বের করতে হলে এসে যাবেন, এই যে KLMN শেষের দিকে মনে হয়। আচ্ছা মার্ফি দেখাই, এই যে মার্ফির রেপার্টরি, নাক্সভোম অ্যাবডোমেন থেকে শুরু করে একেবারে এক্সট্রিমিটিস পর্যন্ত দেখেন নাক্সের যত কথা সব আপনি পাবেন এখানে। যে অর্থটা আপনি বুঝতে পারতেছেন না, সাপোজ আপনি এখান থেকে এই ক্রাম্পিং শব্দটা কপি করেন, কপি করে সরাসরি চলে যান এখানে, এখানে দিয়ে দেন। ওই ক্রাম্পিং এর মিনিংটা কি, এখানে ইংরেজি বাংলা সবই পাবেন, ঠিক আছে? এইভাবে বের করবেন। কি সহজ না এগুলো? জি স্যার। জানলে সহজ, না জানলে কঠিন। তো ঠিক আছে, দুইটা ওয়ে দেখিয়েছি আজকে, একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে সম্ভব। হ্যাঁ, এই দেখেন সিনথেসিস, সোরেন্স, নট স্ক্রেন্স, সোরেন্স, সিনথেসিস। এই দেখেন এখান থেকেও আপনি এভাবে করতে পারবেন। এখানে 754টা মনে হয়, 754টা ভলিউম আছে, যেখান থেকে খুশি যেভাবে খুশি আপনি বের করতে পারবেন, ঠিক আছে? এটার ব্যবহারের মজা যারা পেয়েছে, তো এখান থেকে আপনি দেখবেন যে আপনি শত শত বই এখান থেকে পাচ্ছেন। তো এত অল্প সময়ে আপনি শত শত বই ঘাটার সুযোগ আছে নাকি? এখান থেকে যে সুযোগটা আছে অন্য জায়গা থেকে এই সুযোগ নাই। তো স্যার যে প্লে আমাদের স্টোর থেকে কি নিতে হবে না গুগল থেকে? সরি, যে আপনি নিচ্ছেন স্যার এটা বইটা কোন ইয়েতে যে নিতে হবে? এটা আপনি ইয়ে থেকে ইন্টারনেট থেকে নিতে পারবেন, ওয়েবসাইট থেকে, আবার সরাসরি এনসাইক্লোপিডিয়া থেকেও নিতে পারবেন, ঠিক আছে? কপি করে সরাসরি গুগলে ঢোকাই দিবেন, ঠিক আছে? একটা শব্দ ওই ঠিকানাটা আমি দিয়েছি, ওই ঠিকানা প্রবেশ করতে বলুন। আমাদের SM জাহাঙ্গীর স্যারের কাছে একটু মতামত নেব। জি, SM জাহাঙ্গীর স্যার এবং মনির ভাই। SM জাহাঙ্গীর স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এখন আমরা যেভাবে করলাম, আমরা এর থেকে আর কিভাবে করতে পারি, যদি মতামত দিতে পারেন। ব্যাস, ঠিক আছে। আমার মনে হয় আরো কিছু ক্লাস হওয়ার পরে ব্যবহার করে কেস ভিত্তিকভাবে আগালে শিক্ষাটা আর একটু ভালো হবে। জি 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 জি, তো ওগুলো তো দেখাবো, ওগুলো তো দেখাবো অবশ্যই, ওটা তো অবশ্যই দেখাবো। ক্লাস তবে এখানে আরো মজার কিছু বিষয় আছে, দেখেন এই যে রাইট বাটন ক্লিক করলাম একটা মেডিসিনের উপরে, ফ্যামিলি সিলেকশন উইন্ডো, রেমেডি ইনফরমেশন, কিনোটস কিন্তু ওখান থেকে বের করা যায়, এখান থেকে বের করা যায়, কারণ রাইট বাটন ক্লিক করলে এটা পাবো। এবার সার্চ রেমেডি ইন এনসাইক্লোপিডিয়া, ওই মেডিসিনের এনসাইক্লোপিডিয়ার যত রাইটারের যেভাবে খুশি আপনি পাবেন। এরপরে কেস, যেমন নাক্সের কেস, আপনি শত শত কেস, হাজার হাজার কেস পাবেন এখানে। নাক্সের ক্লিনিক্যাল যে কেসগুলো আছে, তো ভিন্ন ভিন্ন ডক্টরদের যত রাইটার এবং ডক্টর আছেন, তো ওনাদের কেস কিভাবে বর্ণনা করেছেন, এটা এটা অনেক। এই কেসগুলো প্র্যাকটিস করলেই তো শেষ করতে পারবেন না, ঠিক আছে? রেপার্টোরিয়াল মেথডে আছে, হ্যাঁ, তো অন্যান্য মেথডও আছে এখানে।
জি, তো আজকের মতো মনে হয় আমরা বিদায় নিই। আগামীকাল আপনারা একটু প্র্যাকটিস করে আসবেন। যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করেছি, আগামীকাল একটু প্র্যাকটিস করবেন, তাহলে সহজ হবে। যে আর কোনো পরামর্শ